हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। आज के সেই ব্যক্তির এনার্জি দেখবো যে ব্যক্তি এতদিন ধরে তোমার ক্ষতি করে চলেছে, তোমার সম্পর্কে মিথ্যে কথা বলে চলেছে, কটু কথা বলে চলে, বিভিন্ন মানুষকে বিভিন্ন লোককে তোমার এগেনস্টে ভরকে চলে বলা যেতে পারে। একরকম যে তোমার এগেনস্টে ভরকে যাচ্ছে, তোমার এগেনস্টে বিভিন্ন রকম খারাপ কথাবার্তা বলছে, তোমাকে ছোট দেখানোর চেষ্টা করছে, নিচু দেখানোর চেষ্টা করছে, তোমারই জিনিসের উপর খাচ্ছে, পড়ছে, থাকছে। তুমি হয়তো কোনো কিছু লিখেছো, সেই লেখাটাকে নিজের বলে চালিয়ে দিয়েছে। তুমি হয়তো কোনো কিছু বলেছো, কোনো কথা, কোনো স্পিরিচুয়াল কথাবার্তা তুমি হয়তো বলেছো, সেটা নিজের নাম করে চালিয়ে দিল, যে সে নিজে লিখে চালিয়ে দিল হয়তো। এরকম ধরনের বেশ কিছু এনার্জি পাচ্ছি, যারা একটা অদ্ভুত ক্যাটাগরি বলা যেতে পারে। তো এরকম এদের এনার্জি নিয়ে আজকে আলোচনা করব। এবং প্রথমেই বলে রাখি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা জোডিয়াক সাইন স্পেসিফিকও নয়। সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, যে যতক্ষণ যতবার ইচ্ছে চাইবে দেখে নিতে পারো। এবং আরেকটা জিনিস রিডিংয়ের শুরুতেই বলে রাখছি, যারা এই রিডিংটা দেখছেন, যারা এই রিডিংটা দেখছো বা দেখবে, প্রত্যেকের জন্যই বলছি, আমার রিডিং যারা ফলো করছো, মহাদেবের রিডিং যারা ফলো করছো, যারা ফলো করে থাকো, তারা যে কোনোভাবেই সুরক্ষিত থাকবে। যদি এই রিডিং এনার্জি থেকে কোনো রেমেডি উঠে আসে, সেই রেমেডি যদি করো, কোনো শত্রু তোমার কিচ্ছু করতে পারবে না। আর এই রিডিং ফলো করার পরেও তুমি হয়তো জেনে গেলে তোমার সম্পর্কে কিছু, যে তোমার কেন এরকমটা হচ্ছে, সেটা তুমি জেনে গেলেও তোমার শত্রু তোমার কিচ্ছু করতে পারবে না। এইভাবেই রিডিংগুলো কমপ্লিটলি প্রোটেক্টেড, এবং যারা এই রিডিংগুলো শুনবে তারা প্রোটেক্টেড থাকবে, এটা আমি অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি। চলো দেখো, প্রথমেই জাজমেন্ট কার্ড এসছে। তো এখানে তো আমার আলাদা করে বলার কিছু নেই। যারা এতদিন ধরে ধ্বংসলীলার কর্মকাণ্ড চালিয়েছে তোমার ওপর, তোমার পরিবারের ওপর ধ্বংসলীলা চালিয়েছে, তাদের জাজমেন্ট কিন্তু চলছে, তারা জাজমেন্ট পাচ্ছে। এটা হতে পারে তুমি জানো না, হতে পারে তুমি জানো, বা তুমি কিছু সন্দেহ করছো যে ওদের কোনো রকম খারাপ কিছু চলছে, কিন্তু ওরা প্রকাশ্যে সেটা দেখানোর চেষ্টা করবে না। ওরা প্রকাশ্যে নিজেদের সাহসের বলে এখনো দেখানোর চেষ্টা করবে যে না, তারা ঠিক আছে। কিন্তু এদের সবসময় স্বভাবটা কি জানো? এরা তোমার জিনিসের ওপর বড় হয়, তোমার জিনিসের ওপরই প্রতিপালন করে। তুমি ওই যে বলছিলাম না, হয়তো তুমি কিছু লিখলে, হ্যাঁ, সেই লেখাটা নিজেদের বলে চালায়। তুমি কিছু রোজগার করলে, সেটাও নিজেদের বলে চালায়। তুমি যা কিছু করছো, সমস্ত কিছুই তাদের বলে চালায়। আর তোমার নামে, তোমার জন্য কি রেখে দেয়? তোমার জন্য রেখে দেয় বদনাম, তোমার জন্য রেখে দেয় উল্টোপাল্টা কথাবার্তা, তোমার জন্য রেখে দেয় কতগুলো কুসময়, ঠিক আছে? এবং তোমাকে সবসময় না নিজেদের আন্ডারে বশীভূত করে রাখতে চায় এরা। হয়তো তুমি মানে কোনো কিছু ভীষণ ভালো কিছু করলে, সেটাও নিজেদের নাম করে চালিয়ে নেয়, যে সে তোমাকে দিয়ে করিয়েছে। মানে যদি ধরো কখনো এটা লোকাতে পারলো না যে তুমি সেই কাজটা করেছো, যে কাজটা খুব ভালো কাজ হয়েছে, তো সেটা যখন করতে পারলো না, তো তখন হাল ছাড়ে না। কিন্তু তারা হাল না ছেড়ে কি করে না, তারা এটা বোঝানোর চেষ্টা করে যে ও তো এতদিন ধরে কিছুই করতে চাইছিল না, আমি শর্মা করিয়েছি, ঠিক আছে? এরকম একটা ব্যাপার, মানে আমি ব্যাপারটা তাদের দেখাতেই হবে এবং তাদের বোঝাতেই হবে যে তারাই যা করছে সবটাই তারা ঠিক করছে, এবং তাদের কোনো ভুল করার কোনো জায়গাই নেই। এবং তারা একটা জিনিস বোঝে যে আমার কখনো কোনো কিছু না রিটার্ন কিছু আসতে পারে না, আমার কখনো কোনো কিছু রিটার্ন হতে পারে না, আমার কখনো কোনো কিছু বলতে সত্যি আজকে প্রথম থেকেই না কার্ডগুলো যেন আমার কিছু বলার অপেক্ষাই রাখছে না, নিজের থেকেই বলছে। মানে ওরা প্রথম থেকেই যখন স্পেল ওয়ার্ক করেছে, ওরা প্রথম থেকেই যখন ব্ল্যাক ম্যাজিকের অ্যাক্টিভিটিগুলো করেছে, ওরা প্রথম থেকেই যখন বিভিন্ন ট্রিক নিয়ে চলেছে, ওরা প্রথম থেকেই যখন বিভিন্ন পথ অতিক্রম করেছে তোমাকে বাস দেওয়ার জন্য, তোমাকে অপমানিত করার জন্য, তোমাকে লজ্জায় ফেলার জন্য, তোমার এগেনস্টে নোংরা কথা বলার জন্য, তোমার সবকিছুকে হরণ করার জন্য একটা কোনো পদক্ষেপ কিন্তু তারা ছাড়েনি। হ্যাঁ,
এরা নিজেদের না ভীষণ একটা হিলার টাইপ ক্যারেক্টার বোঝানোর চেষ্টা করে যে এরা তোমাকে হিল করেছে, তুমি ওদের হিল করেছো, এটা কখনো ওরা বোঝানোর চেষ্টা করে না। ওরা বোঝানোর চেষ্টা করে যে ও তোমাকে বা ওরা তোমাকে হিল করেছে। সাইকিক পার্সনটা ওরা, ঠিক আছে, ওরা ঈশ্বরের প্রচুর ভক্ত আর তুমি ঘোড়ার ডিমটা, ঠিক আছে। আসলে কিন্তু তুমি সবসময় বুঝে বাচ্চা করে এসছো, তুমি ওই সংক্রান্ত ব্যাপারে, স্পিরিচুয়াল ব্যাপারে বিশেষ করে, এখানে আমি স্পিরিচুয়াল এনার্জিটা প্রচণ্ডভাবে পাচ্ছি। স্পিরিচুয়াল ব্যাপারে বিশেষ করে তুমি যা বোঝো, তুমি যা অনুধাবন করো, সেই সমস্তগুলো তুমি তার সঙ্গে শেয়ার করেছো এতদিন ধরে, এবং সে সেগুলো নিজের মতন করে, নিজের অনুধাবন এই হিসেবে সে সেগুলোকে প্রতিফলিত করেছে। তুমি তাকে জিজ্ঞেসও করেছো অনেক সময়, কিন্তু সে বলেছে যে সে তো তোমার বন্ধু, সে তোমার খুব কাছের জন, নিয়ারেস্ট ডিয়ারেস্ট ওয়ান, তো তুমি আর ওদিকে আলাদা। আর ও কখনোই না তোমাকে আর নিজেকে আলাদা বলে ভাবে না। মানে সে মনে করে যে সে না বিশাল বড় মাপের একটা পার্সন, এবং নিজেকে এটা মনেও কিন্তু করে যে সে একটা বিশাল বড় মাপের একটা পার্সন, এবং সে যাই করুক না কেন, তন্ত্র করুক, যন্ত্র করুক, ট্রিক করুক, যাই করুক না কেন, যাই করে থাকুক, কোনো কিছুতেই তাকে কখনো কোনো দাম দিতে হবে না এটার জন্য, মানে তার উপর কোনো ব্যাকফায়ার কখনো আসবেই না। তার কারণ হচ্ছে সে সমস্ত কিছু প্রতিরক্ষা করে কাজ করছে, কিন্তু তার প্রতিরক্ষা, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, তুমি যতই প্রতিরক্ষা করে কাজ করো, যত কিছুই তোমার হাতে সব কিছু থাকুক না কেন, সেই প্রতিরক্ষার ভারও না অনেক সময় কেউ সইতে পারে না। আর বিশেষ করে যখন ভগবানের হাতে সবকিছু চলে যায়, ঈশ্বরের হাতে সবকিছু চলে যায়, তখন প্রতিরক্ষা নিজে করতে চেয়ে কতটা লাভ হয় বলো তো? হ্যাঁ, ভালো থেকেছিল, বেশ অনেকদিন ভালো থেকেছিল তো, পায়েস, পোলাও, ক্ষীর সব তো খেয়েছে। এবার একটু ব্যাকফায়ার খাওয়ার সময়, এবং খাচ্ছে, ব্যাকফায়ার খাচ্ছে, কারণ জাজমেন্টের কার্ড প্রথমেই এসছে। তো শুরু হয়ে গেছে, কিং অফ পেন্টাকলসের কার্ড এসছে, শুরু হয়ে গেছে তাদের মানে মহান ভূমিকায়, কি বলবো, সুদে আসলে নিজেদের কাজগুলো ফেরত পাওয়ার সময় শুরু হয়ে গেছে, এবং ফেরত পেতেও শুরু হয়েছে। তাও ওরা না এখনো অনুধাবন করে উঠতে পারছে না যে ওরা কিসের জন্য এটা ফেরত পাচ্ছে। আর তোমাকে কিন্তু এরা কন্টিনিউ না স্পাই করে যাচ্ছে, কন্টিনিউ তোমাকে স্পাই করে যাচ্ছে, তোমাকে স্পাই করছে, এবং সেটার হিসেব করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তোমাকে প্রচণ্ডভাবে স্পাই করার চেষ্টা করে, তুমি কি ফটো দিচ্ছ, কি করছো। ভালো কথা, প্রোফাইল পিক প্লিজ আপলোড করবে না অন্তত সামনের অমাবস্যা অবধি। প্রোফাইল পিক রাখবে না, তোমার প্রোফাইল পিক কিন্তু তোমার জন্য ক্ষতিকারক। যারা এই রিডিংটা দেখছো, যারা আমার ভিউয়ার্স, যদি পারো ছবিকে বন্ধন করে নাও, তবে দাও, আদারওয়াইজ ছবি দিও না, ঠিক আছে? আর মানুষের কাছে তোমার ছবি তো দেবেই না। বলেছিলাম সে নিজেকে একটা অল ইন অল একটা হোতা মনে করে, হ্যাঁ, নিজেকে একটা বিশাল বড় ক্যারেক্টার মনে করে। সে মনে করে, ওই যে বলছিলাম না, যে সে মনে করে যে যাই আমি করে থাকুক না কেন, সব কিছু মানে আমার কাছে আর কোনো কিছু ব্যাক আসবে না, কিন্তু তার কাছে সব কিছু ব্যাক আসছে। সে একদিন তোমাকে হতচ্ছেদ করেছিল, এখন কিন্তু তাকেও লোকে হতচ্ছেদ করতে শুরু করেছে। একদিন সে তোমাকে অপমান করেছিল, এখন কিন্তু সেও একটু একটু হলেও অপমানিত হতে শুরু হয়ে গেছে। তবে এই খেলা কিন্তু একদিনে শেষ হবার নয়, তার বেশ অনেকগুলো দিন সময় লাগবে। হ্যাঁ, তার জন্য উল্টো গিনতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখো কার্ড কথা বলছে, ধন্যবাদ মহাদেব। তার কিন্তু হ্যাংড কন্ডিশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে যে টাওয়ার মোমেন্ট সে দেওয়ার চেষ্টা করেছিল, তোমাকে যে ডেথ লাইক একটা মানে এনার্জি দেওয়ার চেষ্টা করেছিল, অ্যাক্টিভিটি না, এনার্জি দেওয়ার চেষ্টা করেছিল, সেই এনার্জি কিন্তু এখন সে নিজে পাচ্ছে, ঠিক আছে? কারণ দেখো, এটা তো একটা সোজাসাপটা কথাবার্তা না, যে তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে, যে তোমাকে ইমিটেট করার চেষ্টা করবে, তোমাকে নকল করার চেষ্টা করবে। নকল তো নকলই হয় ভাই, একটা লিমিটের পর নকলটা ধরাই পড়ে যায়, তাই না? তো ব্যাপারটা ওরকমই হচ্ছে যে এখন তার জাজমেন্টের দিন এসে গেছে। এই কার্ডটা আমি সরাবো না, এটার আজকে টাওয়ার কার্ড, মানে সরি টাওয়ার কার্ড না, মানে আমি বলতে চাইছি এটাই আজকে মেন কার্ড। ওরা জাজমেন্ট পাচ্ছে, জাজমেন্ট তো ওদের পেতেই হতো। এত অন্যায়, এত কিছু, এত কোথা দিয়ে রাখবে নিজেদের কাছে ধরে, মানে সব কিছুর তো একটা শেষ আছে, না হলে নিউটনের তৃতীয় গতিসূত্র তো বিফল হয়ে যায়, তাই না?
প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, হলোই বা কিছু বছর দেরি। আর এত বছর দেরিটা হতো না কিন্তু যদি না তুমি সাইলেন্ট থাকতে, তুমি ঈশ্বরের ভালোবাসায় নিমগ্ন ছিলে, তুমি ধৈর্য ধরে অপেক্ষা করছিলে, যার জন্য কিন্তু ফলটা যেটা এখন জাজমেন্টটা পাচ্ছে সেটা তোমার তরফ থেকে জাজমেন্ট পাচ্ছে না, সেটা জাজমেন্ট পাচ্ছে ঈশ্বরের তরফ থেকে। নিজের কর্মের ঠিক এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো যে কাজটা করেছে ঠিক সমতুল্য ফল সে, একদম মানে সমতুল্য ফল সে ফেরত পাচ্ছে। তবে হ্যাঁ, সে কাজটা করে দিয়েছিল একদিনে বা 7 দিনে বা 1 মাসে, কিন্তু ও ফলটা পাবে 1 বছর বা 1.5 বছর বা 7 বছর ধরে। মানে ইকুয়াল রিয়াকশনটাই পাবে, এমন নয় যে তোমাকে 1 গুণ দিয়েছিল সে 100 গুণ পাবে। ও 1 গুণই পাবে, কিন্তু 1 গুণটা না কত গুণের যে সমান হবে সেটা সে জানে না। মানে সেটা আমার পক্ষে বলাটাও কঠিন, খুবই কঠিন। আরে আঘাতটা তো করেছে একদিন, কাঁদিয়েছে কতদিন? ওই আঘাতটা করে কাঁদিয়েছে কতদিন? যতগুলো বছর কাঁদিয়েছে সেটা তো অ্যাকশনের মধ্যেই পড়ে নাকি পড়ে না? কাজটা করলো, তারপরে বছরের পর বছর কাঁদালো, যন্ত্রণা দিল, সেটা অ্যাকশনের মধ্যে পড়বে না? তো সেটা সব কটা মিলে তো ফেরত পাবে, নাকি একদিনে ফেরত পেয়ে যাবে? অতই সোজা? দেখো, কোনো পসিবিলিটি কিন্তু তারা ছাড়েনি, কোনো পসিবিলিটি তারা ছাড়েনি। হ্যাঁ, কোনো পসিবিলিটি ছাড়েনি। যত রকম পসিবিলিটি ছিল বিয়ন্ড ইলিউশন, যত রকম পসিবিলিটি ছিল সব রকম মানে তোমার ধারণারও বাইরে, তোমার ইলিউশনের বাইরে, তোমার ধারণারও বাইরে যে এত দিক থেকে মানুষ কাজ করতে পারে। মানে তোমার কোনো দিক, তোমার বা তোমার পরিবারের কোনো দিককে বাদ দেয়নি যে দিকটা ওর চাই। তোমার নেমফেন চাই, তোমার অর্থনৈতিক রোজগার চাই, তোমার ভালোবাসা যেরকম চাই, তোমার এটা চাই, তোমার ওটা চাই, তোমার সেটা চাই। তাহলে তোমার যতটা খারাপ করেছিল এবার সেটা তার চাই, এবং চাওয়ার দরকার নেই, সেটাও তার হচ্ছে। জাজমেন্ট, দ্যাট ইজ দ্য জাজমেন্ট। টাওয়ার মোমেন্ট দিয়েছিল না তোমাকে? টাওয়ার মোমেন্ট দিয়েছিল, সবকিছু নিয়ে নিয়েছিল, ফিনান্সিয়ালি লস করিয়েছিল, জাগতিকভাবে তোমার সবকিছু গন্ডগোল করিয়েছে, তোমার একদম কাছের মানুষকে কেড়ে নিয়েছে। তোমাদের মধ্যে কিছু পার্সন অবশ্যই আছো এখানে উইদিন 4 বছর, হ্যাঁ বলতেই পারো 4 বছরের মধ্যে মানুষ তো মরণশীল, 4 বছরের মধ্যে মানুষ মরবে, হ্যাঁ অবশ্যই। কিন্তু আমি ডেফিনিট করে বলছি এই গত 4 বছর কি 3 বছর, 3 থেকে 4 বছরের মধ্যে তুমি যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসতে, সবচেয়ে বেশি বিশ্বাস করতে, ইভেন সবচেয়ে বেশি তোমাকে প্রোটেক্ট করতো যে মানুষটা, সেই মানুষটাকে তুমি হারিয়েছো। তোমরা জানাবে সেটা কতটা ঠিক। আর হারিয়েছো কার জন্য জানো? তোমার এই অপদার্থ শত্রুর জন্য। দেখো, আর আমার কিছু বলার দরকার আছে? নেই, সত্যি নেই। এবং এটা তুমি কিন্তু ইনটিউশনে তুমি নিজেও জানো এইটা, যে তোমার সঙ্গে যে এই কাজটা করা হয়েছে, তোমার প্রিয় মানুষটাকে যে তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে, এবং সেটা যে বান মেরেই করা হয়েছে, নিজেদের তীক্ষ্ণ নোংরা দৃষ্টি দিয়ে কেড়ে নেওয়া হয়েছে, সেটা তুমি নিজেও জানো। জেনেও তুমি চুপ ছিলে, কারণ তুমি দায়িত্বভার চেয়েছিলে ঈশ্বরের উপরে, এবং তুমি ঠিক করেছিলে। তুমি সেটা না করলে, তুমি যদি নিজে তো দিতে চাইতে শাস্তি, তুমি দিতেই পারতে, কারণ তুমি হাইলি সাইকিক পারসন, তুমি দিতেই পারতে। কিন্তু তুমি যে শাস্তিটা দিতে না, সেটা আজকের মতন এরকমটা হতো না। সেই শাস্তিটা ওই 4-5 মাসের মধ্যে শেষ হয়ে যেত। এবার ভুগবে, বছরের পর বছর ভুগবে। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে, যারা তোমাকে প্রতারণা করেছে, যারা তোমাকে ঠকিয়েছে, যারা তোমার টাকা পয়সা নিয়ে তোমাকে ঠকিয়ে তোমার ক্ষতি করেছে, তোমার সম্মানহানি করেছে, এবার সুদে আসলে তাদের সমস্ত কিছু ফেরত দিতে হবে। ইয়েস 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 ইয়েস,
এবার ওদের নিজের সঙ্গে নিজের সংঘর্ষ শুরু হয়ে গেছে অলরেডি, এবং নিজেদের সঙ্গে নিজেদের সংঘর্ষ করেই যেতে হবে। তোমাকে যত স্পাই করবে তত ওদের আরো পতন অনিবার্য হবে, আরো পতন শীঘ্র হবে। ফ্রেন্ড ছিল তোমার, দেখো কার্ড বলছে তোমার অত্যন্ত ভালো মিত্র ছিল, হতে পারে সে আত্মীয়তার সূত্রে, হতে পারে সে এমনি বন্ধু, কিন্তু তোমার ভালো বন্ধু ছিল, কিন্তু কোনোদিনই না তোমার বন্ধু ছিল না, তোমার থেকে সবকিছু হরণ করতেছিল, তোমার সমস্ত কিছু হরণ করে তোমাকে শুষে তোমাকে একদম ছিবড়ে করে ফেলে দিয়ে নিজে সমস্ত কিছু নিয়ে একদম মানে ভালোর প্রতিমূর্তি হয়ে সকলের কাছে পূজিত হবে, এই রকম ক্যারেক্টার। নিজেকে বিশাল বড় ক্যারেক্টার হিসেবে দেখায়, এখনো দেখিয়ে চলছে, নিজের ভেতরে কি হচ্ছে নিজে খুব ভালো মতন জানে, এখনো দেখানোর চেষ্টা করছে যে আমি তো দেবতার একদম ডিরেক্ট দেবতার কোল থেকে নেমে এসেছি। নিজে ভীষণ সম্মানের আকাঙ্ক্ষী, নিজে বা আকাঙ্ক্ষা রাখে, এবং এই সম্মান পাওয়ার জন্য কত মানুষকে যে সে ধসিয়েছে তার কোনো মানে ইয়ত্তা নেই। হতে পারে এদের কোনো পূর্বের ম্যারেজেরও কোনো রকম ইয়ে ছিল, মানে আগে হয়তো কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হোক কি নিজের বিবাহ সংক্রান্ত কোনো কিছু হোক, হয়তো বিয়ে হয়েছিল, বিয়ে টেকেনি, বা অন্য কোনো বিবাহিত পুরুষ বা মহিলার সঙ্গে এদের কানেকশন ছিল, কিন্তু বুঝিয়ে রাখে হচ্ছে তারা হচ্ছে সততার প্রতিমূর্তি, নিজেকে এরকম ভাবে বুঝিয়ে রাখে যে তারা সততার প্রতিমূর্তি সবসময়। দেখো 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 কার্ড বেরিয়েছে, বললাম না প্রত্যেকটা মানুষকে শুষে খাওয়া পাবলিক এরা, এবং মুখোশ পরে চলে, বলছিলাম একটু আগে সততার প্রতিমূর্তি, দেখো দেখায় সততার প্রতিমূর্তি, আড়ালে জানে কাকে শুষে নিজে বড় হতে হয়, এবং সবসময় নিজেকে নতুন নতুন করে ক্রিয়েট করে চলেছে, সব সময় এরা নতুন নতুন করে ক্রিয়েট করে চলেছে যে কি করে আবার আরেকটা মানুষের ক্ষতি করা যায়, কি করে আরেকটা মানুষকে কষ্ট দেওয়া যায়, কি করে আরেকটা মানুষের সমস্ত কিছু হরণ করা যায়, সব সময় নতুন 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 প্ল্যানিং করে চলেছে, সব সময় নতুন প্ল্যানিং করে চলেছে, কিন্তু ঈশ্বরের প্ল্যানিং না একটাই থাকে, দ্যাট ইজ জাজমেন্ট। আর এই জাজমেন্টের প্ল্যানিং এর সামনে না সমস্ত প্ল্যানিং না জাস্ট ফেল, এবং ওদের সঙ্গে এখন সেটাই হচ্ছে। হতেই পারে, আমি আবারও বলছি, তোমরা এখনো পর্যন্ত বুঝতে পারছো না, কারণ ওরা বুঝতে দেবে না, ওরা চেষ্টা করবে নিজের প্রতিরক্ষা কবচটাকে আরো সুদৃঢ় করতে, এদিক ওদিক ছুটছে, খোঁজ নিয়ে দেখো, বিভিন্ন মন্দিরে মন্দিরে ছুটছে, বিভিন্ন মানুষের কাছে ছুটছে, খোঁজ নিয়ে দেখো, নিজেদের প্রতিরক্ষা করার জন্য ছুটছে, সবসময় যে তোমার ক্ষতি করার জন্য ছুটছে এখন তা নয়, কিন্তু এখন নিজেদের প্রতিরক্ষা করার জন্য ছুটছে, এবং আরো অন্য কোনো মানুষকে ফাঁসানোর জন্য ছুটছে। আরেকটু ঘোড়া পূর্ণ হওয়া বাকি আছে, মানে কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে, রয়েছে ওই পর্যায়ে, তবুও ঘোড়াটা পুরোপুরি পূর্ণ হতে বাকি আছে, যখন ফুললি স্টাফড হয়ে যাবে, এবং তারপরে শুধু ডিমোশন অ্যান্ড ডিমোশনই ঘটতে থাকবে। হরিবল ক্যারেক্টার, সত্যি বেছে বেছে না বন্ধু করো তোমরা, সত্যি।